একজন পণ্ডিত ব্যক্তি বললেন, স্যার আপনি যে বললেন কিন্তু একটা জায়গা বুঝতে পারছি না, এটা কি একটু ব্যাখ্যা করুন তো। তিনি তো সেটা ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু সেই মুহূর্তেও তিনি না ঘাবড়ে গিয়ে বুদ্ধি খাটিয়ে তিনি তখন বললেন, এটা এত সহজ যে এটা এত সহজ যেটা কিনা আমার ড্রাইভারও বলে দিতে পারে। চলুন আমার ড্রাইভারের কাছে। ড্রাইভার কে? ড্রাইভার তো আইনস্টাইন। তিনি ড্রাইভার পোশাক পরে বসে আছেন। তিনি সেই পণ্ডিত ব্যক্তিকে ড্রাইভার রূপী আইনস্টাইনের কাছে নিয়ে গেলেন এবং আইনস্টাইন তখন তাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। এইভাবে তিনি তার বুদ্ধির দ্বারা বিপদ থেকে নিজেকে রক্ষা করেছেন। যাই হোক, এবারে ম্যাজিকে ফিরে আসি। আমি যে সমস্ত ভাই বোনরা সামনে বসেছো, তোমাদের হাতে কলম আছে তো? কলম নিয়ে বসো। তাহলে একটা ম্যাজিক দেখেন, একজন না অনেকের হাতে যেন কলম থাকে, ঠিক আছে? আচ্ছা, তার আগে অন্য একটা ম্যাজিক দেখাই। যারা কলম আনতে এসো অনেকেই কলম নিয়ে বসো। আমি তোমাদের বিশ্বজিৎ দাদা ভাই চোখটা বেঁধে দেব। চোখটা বেঁধে দেওয়ার পর আমি যে রংটা দেখাবো ওই চোখ বাঁধা অবস্থায় বিশ্বজিৎ দাদা ভাই কিন্তু বলে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে গিলি গিলি গে হকাস ফোকাস। হ্যালো হ্যালো, সবাই চুপ করে বসো। আমি তোমাদের কাছে গিয়েই যাচ্ছি, ঠিক আছে? মিস্টার বিশ্বজিৎ, তুমি রেডি তো? ওর কাছে ফোনটা নিয়ে যাও, ফোনটা। আরে ওর কাছে একটা ফোন নিয়ে যাও বিশ্বজিতের মুখের কাছে। বিশ্বজিৎ রেডি আছো? রেডি? তুমি দাঁড়াও, দাঁড়াও। মিস্টার বিশ্বজিৎ রেডি আছো? আমি একটা জামায় হাত দিয়েছি, জামাটার রংটা কি তোমাকে বলতে হবে। বিশ্বজিৎ, হ্যাঁ, আমি একটা জামায় হাত দিয়েছি, জামাটির রং নীল না সাদা? সাদা। সাদা। জামাটার রংটি কি সাদা? সাদা। ঠিক বলতে পেরেছে? তাহলে ওর জন্য একবার হাত তালে। আচ্ছা, তোমরা কি ভাবছো বিশ্বজিৎ দাদা ভাই কি দেখতে পাচ্ছে? আচ্ছা, যদি মনে করো বিশ্বজিৎ দাদা ভাইকে উল্টা দিকে ঘুরিয়ে দাও। এবারে তো আর কোনো সন্দেহ নেই, ঠিক আছে? মিস্টার বিশ্বজিৎ রেডি? ঠিক আছে। মিস্টার বিশ্বজিৎ, বলো। আমি একটা জামায় হাত দিয়েছি, জামাটির রং সবুজ না হলুদ? হলুদ। হলুদ। তাহলে ঠিক বলেছে। তাহলে ওর জন্য একবার হাত তালে। আর কি দেখাতে হবে? না, আর না, এবারে অন্য খেলা, ঠিক আছে? তাহলে আমার জন্য এবং বিশ্বজিৎ দাদাভাইয়ের জন্য একবার জোরদার হাত তালে। এবারে যেহেতু চোখ বাঁধা আছে, যাদের কাছে নোট আছে একটা একটা করে নোট দেখাবে। ও চোখ বাঁধা আছে, কত টাকার নোট দেখিয়েছো বলে দেবে, ঠিক আছে? যে কেউ একজন যে কোনো
একটা টাকার নোট দেখাও, যে কোনো একটা টাকার নোট দেখাও। মিস্টার বিশ্বজিৎ রেডি আছো? হ্যাঁ রেডি। আচ্ছা রেডি আছে। আরে তোমরা কি ভাবছো বিশ্বজিৎ দাদাভাই কি দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে না। তাহলে তবু আমার কাছে কত টাকার নোট আছে বলবে, তাই তো? হ্যাঁ বলতে কি পারবে? তাই বলো। আমার পকেটে কত টাকার নোট আছে? আমার পকেটে কোনো নোট নেই, দেখো আমার হাতে আছে। তাহলে তুমি কি বলতে পারলে? ও বলতে পারলো না। কিন্তু আমার গিলি গিলিগে হোকাস ফোকাস এই মন্ত্রের দ্বারা এমন ভাবে কিছু করা আছে যেটা বিশ্বজিৎ দাদাভাই চোখ বাঁধা আছে, তবুও বলতে পারবে। ঠিক আছে? আচ্ছা এই টাকাটা রেখে দাও। তোমরা বলবে ও বলে দিয়েছে কত টাকার নোট, তাহলে এই টাকাটা রেখে দাও। বলবে যে আগে শুনে নিয়েছে তাই দাও। আচ্ছা এই যে একটা টাকা পেয়েছি। আচ্ছা এটা তো বলা হয়নি, তোমরা ভাবতে পারো ওটা আগের একজন এসে বলে দিয়েছে, ওইটাই মনে রাখছে। ঠিক আছে, মিস্টার বিশ্বজিৎ রেডি? রেডি। ঠিক আছে, মিস্টার বিশ্বজিৎ বলো। হ্যালো, বলো এটা কত টাকার নোট? মিস্টার বিশ্বজিৎ 10 হ্যাঁ। টাকা। 10 টাকা? 10 টাকা। এটা কি সত্যিকারের 10 টাকা? এটা 10 টাকা? তাহলে সবাই মিলে হাত তালে। এটা কার টাকা? নিয়ে নাও। আর কেউ কি দেখাবে টাকা? মিস্টার বিশ্বজিৎ বলো। রেডি আছো? রেডি। ঠিক আছে, মিস্টার বিশ্বজিৎ বলো। হ্যালো হ্যালো হ্যালো, বলো এটা কত টাকার নোট? 20 টাকা। 20 টাকা? আবার বলছি মন দিয়ে শোনো, মন্ত্রটা দিয়ে দিই। মন্ত্রটা মনে ভুলে গেছে, মন্ত্র কাজ করছে না। আবার বলছি গিলি গিলি গে হোকাস ফোকাস। মিস্টার বিশ্বজিৎ বলো। রেডি আছো? হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, বলো এটা কত টাকার নোট? 50 টাকা। 50 টাকা? 50 টাকা সঠিক বলেছে, ওর জন্য হাত তালে। এটা কার? নিয়ে নাও। আর কেউ কি দেখাবে? ওটা হয়ে গেছে। মিস্টার বিশ্বজিৎ হ্যাঁ রেডি? রেডি। আচ্ছা মন্ত্রটা কাজ করছেন, যদি কাজ না করে আবার একবার মন্ত্র দেবো। ঠিক আছে? রেডি তো? রেডি। গিলি গিলি গে হোকাস ফোকাস। রেডি? রেডি। মিস্টার বিশ্বজিৎ হ্যালো, বলো বলো এটা কত টাকার নোট? 100 টাকা। 100 টাকা? এটা কি 100 টাকা না 1000 টাকা? 100 টাকা ঠিক বলেছে। যেহেতু বলে দিয়েছে তাহলে কি এটা নিয়ে নেব? ও নেব না, তাহলে ঠিক বলেছে, ওর জন্য হাততালি। এটা কে দিয়েছিল? সবার ভালো লেগেছে? তাহলে একবার জোরদার হাততালি হয়ে যাক। আমি বলেছিলাম কলম নিয়ে আসতে। চোখটা খুলে দাও। তাহলে বিশ্বজিৎ দাদাভাইয়ের জন্য একবার জোরদার হাততালি। শর্ট মারছে তো, ওদিক দিয়ে শর্ট মারে দেবো। এটা শর্ট মারতেছি। এবারে যারা কলম নিয়েছো আমি বলবো, তারপরে লিখবে। লিখার পর আমার যেরকম ভাঁজ আছে ঠিক সেই রকমই ভাঁজটা করতে হবে। ঠিক আছে? যারা কলম নিয়েছো তারাই।
আর কেউ নেবে? আর কেউ নেবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি বলবো তারপরে লেখা শুরু করবে, ঠিক আছে? সবাই রেডি তো? তোমরা কেউ কোনো কিছু নাম টাম কিছু লেখা দরকার নেই। তোমরা যে যার নিজের পছন্দ মতো যে কোনো স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, ঠিক আছে? আমি যখন কাগজটা রাখবো না, এরকম আড়াল করবো, এই গ্লাসটা কাগজ ভর্তি করার পর একটা উপাসে করে দেবো। সবার লেখা হয়ে গেছে? হয়ে গেছে সবার? যেরকম ভাঁজ করতে বলছে না ওই রকম ভাঁজ দিয়ে দাও। তাড়াতাড়ি। আর কারো কাছে আছে নাকি? আর আছে? নেই তো? সবাই চুপচাপ বসো, ঠিক আছে? তুমি আচ্ছা, সবাই যে যে যার যে জিনিস লিখেছো মনে আছে তো? মনে আছে? ঠিকঠাক তো? আচ্ছা, তোমরা কি লিখেছো বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, যে কেউ এসে সপ্তক উঠে এসো, যে কোনো একটা কাগজ তুলো, বলো না কি আছে, কি আছে বলো না। আচ্ছা, ও কি লেখাটা তুলেছে বলে দেবো? বলবো? তুমি তোমার কাছে রাখো, দেখে রেখে দাও, কাউকে দেখানো দরকার নেই। আছে তো? বলবো? আমি কি বলতে পারবো তোমরা কি লিখছো? তোমরা বলছো আমি বলে দেবো? এটা কখনো সম্ভব? তোমাদের মনের কথা আমি জানবো কি করে? তবু চেষ্টা করি, ঠিক আছে? গিলি গিলি গে হকাস ফকাস, গিলি গিলি গে হকাস ফকাস। সপ্তক কিটা বলি? ওতে লেখা আছে নেতাজি সুভাষ চন্দ্র, ঠিক কি আছে? 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 দিয়ে দাও। ঠিক কি বলতে পারলাম? তাহলে একবার জোরদার হাত তাহলে। ঠিক আছে। আচ্ছা, এবার অনেক জায়গায় অনেক রকম বুজরুকি দেখানো হয়। বিশ্বজিৎ রেডি করো। একটা মন্ত্রপুত নারকেল আছে, ঠিক আছে? মন্ত্রপুত নারকেল আছে, এই নারকেলটা কোথাও ফাটা আছে কিনা দেখে নাও, যে কেউ হাতে নিয়ে দেখতে পারো, দেখবে? আচ্ছা, ঠিক আছে, দেখো 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 দেখো। কোথায়? ওটা কি ফাটা? ওটা ফাটা না, আমার হাতে থাকবে, দেখো দেখো না। কোথায় ফাটা? আরে ফাটা থাকলে তো জল তো পড়বে নাকি? আবার তুমি দেখো কোথায় কি চিপকে রাখছি, প্রমাণ করতে হবে। কি কোথায় ফাটা? কোথায় ফাটা দেখো, এইটা কোনটা ফাটা দেখো। আবার আরেক আমি তুলবো কি করে? আর আমি তুলবো কি করে? তুমি নারকেল ফাটা আছে কিনা তুমি ওইরকম করে দেখো। ফাটা কি আছে? ফাটা থাকলে যেহেতু জল আছে তাহলে জল পড়বে। জল কি পড়ছে? তুমি দেখো কোথায় চিপকানা আছে, এমনি বলবে না। কোথায় চিপকানা আছে দেখে দাও, কোথায় চিপকানা আছে। এটা কি করে চিপকানা আছে দেখো, কোথায় চিপকানা? তুমি তুলো,
কোথায় কি চিপকানা আছে বলো? দাও 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 দাও। ঠিক আছে যাও। এটা একটা নারকেল, তাই তো? কোনো ফাটা ফুটো কিচ্ছু নেই এর মধ্যে। আমি মন্ত্রের দ্বারা ওর মধ্যে এমন কিছু একটা চালু করে দিচ্ছি যেটা ফাটালেই বেরিয়ে আসবে। তার আগে সবাই দেখেছি কোথাও ফুটো বা ফাটা নেই। ঠিক আছে, ফাটাই, ফাটাবো তো? গেলি গেলি গে, ফোকাস ফোকাস। কি বেরিয়েছে? এটা কি বেরিয়েছে? দুর্বা গাছ। দেখছো এটা কি হয় চালন হলো? মন্ত্রের দ্বারা, তাই তো? সবার ভালো লেগেছে? এবারে হাত তালে। এবারে আর একটা ম্যাজিক, সেটা দেখেই শেষ করব। তোমাদের কি ভালো লাগছে? তাহলে একবার হাত তালে। এবারে যেটা আমি দেখাবো সেটা কেউ বাড়িতে কখনো অভ্যাস করবে না, ঠিক আছে? এর জন্য অভ্যাস লাগে, না হলে কিন্তু করবে না। আমি আগুন খাবো, ঠিক আছে? জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলবে, আমি খাবো, ঠিক আছে? তোমরা কেউ বাড়িতে করবে না, ঠিক আছে? এটা আমি করব, তোমরা কেউ করবে না। এটা যে করা হয় এর পিছনেও বিজ্ঞান ভিত্তিক একটা কারণ আছে, ঠিক আছে? কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে অনেক রকম বুজরুকি দেখানোর জন্য অনেক কিছু মন্ত্রতন্ত্র আছে বলে এভাবে দেখানো হয়, ঠিক আছে? আমি যাই বলি না কেন, যত কথাই বলি না কেন, সব কিছু বিজ্ঞানের উপর নির্ভর করেই সব কিছু দেখাতে পাচ্ছি, নাহলে কিন্তু সম্ভব নয়। এইটা হচ্ছে শেষ ম্যাজিক, ঠিক আছে? এবারে আমি আগুন খেয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আগুন জ্বলবে, আমি মুখে ভরবো। এই যে ম্যাজিকটা দেখবে, এটা খুব সাহসের দরকার রয়েছে। এটা ভুলেও কেউ বাড়িতে করতে যাবে না, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এটা কেবল তোমাদের দেখানোর জন্যই হয়েছে এবং দেখার শেষে হাততালি দেবে। দেখো কেমন কেমন লাগে। খুব বিপজ্জনক একটা ম্যাজিক। দেখছো আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের ম্যাজিশিয়ান মুখে পুরে নিল, ভেতরে আগুন লেগে গেছে। হাততালি, জোরদার হাততালি দাও। কেমন লাগলো? আচ্ছা ঠিক আছে, তবে ভুলেও বাড়িতে কেউ করবে না। সবার ভালো লেগেছে তো? শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্যই চেষ্টা করলাম। এই ম্যাজিকটা কেউ বাড়িতে করবে না। এটা করার কারণ কি? কর্পূর তো, এটা একটা কর্পূর। কর্পূর তাপ পাওয়া মাত্রই জ্বলে উঠবে দাউ দাউ করে। আর আমি যে হাতে রাখছিলাম, আমি কখনো হাতে এক জায়গায় স্থির করে রাখি নাই, আমি হাতে নাড়াচাড়া করছিলাম। আমি যদি হাতে স্থির রাখতাম তাহলে আমার হাতটা পুড়ে যেত। আমি সব সময় নাড়াচাড়া করছিলাম। আর আগুনটা যখনই মুখে ভরলাম, সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে দিলাম। আমার যদি মুখটা খোলা থাকতো তাহলে আমার জিভ টিপ পুড়ে যেত। কিন্তু মুখ বন্ধ করার সঙ্গে সঙ্গে অক্সিজেনের অভাব ঘটলো, তাই আগুনটা নিভে গেল, ঠিক আছে?
তোমরা কেউ চেষ্টা করবে না, করলে তোমাদের বিপদ ঘটতে পারে। ঠিক আছে, সবার ভালো লাগেছে? আরেকবার জোরদার হাততালি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমরা দেখে নিলাম একটা ম্যাজিক শো আমাদেরই আচার্য দ্বারা। রাজদা তোমাদের ম্যাজিক দেখালো, আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন আমরা নাটক দেখে নেব। মঞ্চে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ মাইক্রোফোনগুলো সাজাতে হবে, সাজানোর সময় দিতে হবে। তো আগামীকাল ঠিক সকাল 9টায় অনুষ্ঠিত হবে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। চাগনান তরুণদল ও হরেন্দ্র কুমার সিটি নেতাজি সারদা শিশু মন্দিরের ব্যবস্থাপনায় তমলুক ব্লাড ব্যাংকের পূর্ণ সহযোগিতায় হরেন্দ্র কুমার সিটি নেতাজি সারদা শিশু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির। তাই যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারা এসছেন, আপনাদের কাছে শিশু মন্দির তথা চাগনান তরুণ দলের পক্ষ থেকে বিনীত আবেদন, আপনারা আগামীকাল যথাসময়ে উপস্থিত থেকে এই রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই আশা রাখছি আমরা। আপনারা সবাই জানেন যে একটু রক্তের বিনিময়ে একটা মুমূর্ষু রোগী তার প্রাণ ফিরে পেতে পারে। তাই একটি মুমূর্ষু রোগীর কথা চিন্তা করে অতি অবশ্যই আপনাদের এই কর্মকাণ্ডে যোগ দেওয়া উচিত, এটা আমরা মনে করছি। তাই সকল অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আপনারা আগামীকাল যথাসময়ে উপস্থিত থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠানটিকে তো সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই আশা রাখছি।